আমি গত একটা ব্লগে বলছিলাম যে আমার বাইকের ফ্রন্ট ডিস্কের যেই মাস্টার সিলিন্ডার আছে ওইখান থেকে অয়েলটা পড়ে গেছে, যার কারণে ব্রেক আস্তে আস্তে ধরা কম হয়ে যাচ্ছে, মানে ব্রেকটা ধরতেছে না। আমি বলছিলাম যে মাস্টার সিলিন্ডারের বকেট কেটে গেছে। এই দেখেন, আজকে সেই কাজটাই করাইতে আসছি। আজকে একদম অফিসের থেকে আসার সময় একদম মানে ভয়ে ভয়ে আসছি, শুধুমাত্র পিছনের ব্রেকটা ধরে আসছি। আর এই যে এখন মাস্টার সিলিন্ডারের এই যে কাজ চলতেছে, এটা একদম খুলে ফেলছে। এখন কথা হলো, এটা বুঝবেন কি করে যে এটা নষ্ট হয়ে গেছে? এখন আমিও জানতাম না যে এটা কিভাবে বোঝা যায় যে এটা নষ্ট হয়ে গেছে। ওরা বললো যে ভাই আপনার এই যে যেইটা আছে এই রাবারটা দেখেন একদম নরম হয়ে গেছে, অ্যান্ড এইখান থেকে অয়েলটা লিক করতেছে, লিক করে বের হয়ে যাচ্ছে। এবং নতুন আমাকে যেটা দেখালো ওইটাই দেখাইলো যে ভাইয়া দেখেন এটা হচ্ছে শক্ত, আর আপনার এটা একদম নরম হয়ে গেছে, যার কারণে এর মধ্যে থেকে বের হয়ে আসতেছে। এখন হয়তোবা এইটাই বোঝার উপায়, যার কারণে এখন চেঞ্জ করতেছি। আর এই বকেটটার দাম পড়তেছে হচ্ছে 400 টাকা। শায়েক ভাই আমারে বলছিল 300 টাকা, বাট ওরা বললো যে ভাইয়া না, এই বকেটটার দাম হচ্ছে 400 টাকা। এখন এই যে লাগায় ব্রেক অয়েল দিচ্ছে, আর এইটা আমি লাগাচ্ছি, এটা হচ্ছে বাজাজের আর এইটার নাকি সেম। আচ্ছা, আমি কাজ করাইতেছি, এখন আসি হচ্ছে এই যে আরিশা মোটরস। এইখানে আমি মাঝে মাঝে বাইকও ওয়াশ করাই। এটা হচ্ছে ফোম ওয়াশ করায় দেয়, ওনারা 80 টাকা করে নেয়, মোটামুটি ভালো, খারাপ না। এটা হচ্ছে আমি কি বলবো, আগারগার শেওড়াপাড়ার মাঝামাঝি একটা জায়গায় বলতে পারেন। জায়গা আসলে আশা করা যায় ভালো সার্ভিস পাবেন। আমি এই জায়গা থেকে আগে কখনো এরকম সার্ভিস করাই নাই। আমি একদিন ওই যে আমার বাইকের হ্যান্ডেলটা বেঁকাই গেছিলো, এখান থেকে ঠিক করাইছিলাম। এই যে ভাইয়াটা ঠিক করে দেয়, মোটামুটি ভালো কাজ করে। তো এই জায়গার থেকেই আপাতত এটা করাই নিলাম। মাস্টার সিলিন্ডারের বকেট লাগানোর সময় কয়েকটা জিনিস আপনারা একটু খেয়াল রাখবেন। এর ভিতরে যে অয়েলটা আছে, এই যে অয়েলটা, এই অয়েলটার জন্য আপনার বাইকের কোনো রঙের উপরে না পড়ে, আর যদি পড়ে চেষ্টা করবেন সাথে সাথে ধুয়ে ফেলার, তা না হইলে কিন্তু রং উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং যখন এই বকেটটা চেঞ্জ করবেন অবশ্যই এর ভিতরটা পরিষ্কার করে নিতে হবে। আপনারা হাওয়া মেরে, যে ভায়া হচ্ছে হাওয়া মেরে, এরপরে হচ্ছে আপনার হুইল পাউডারের পানি দিয়ে সুন্দর করে ক্লিন করে আবার হাওয়া মেরে পরিষ্কার করে তারপরে জিনিসটা লাগাইতেছে। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন যেন এই যে অয়েলটা আছে এই অয়েলটা আপনার বাইকের কোনো রঙের উপরে না পড়ে, তাহলে কিন্তু রং উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এই অয়েলটা ভিতরে দিতে গেলে এই যে লিভার চেপে চেপে দেওয়া লাগে। আমি বেশ কিছু সার্ভিস সেন্টারে দেখছি ওরা ওই যে ভিতরে পাইপ দিয়ে কি একটা মেশিন আছে, টান দিলে ডিরেক্ট চলে আসে, বাট এইখানে তো আর সেই রকম ব্যবস্থা নেই, যার কারণে এই ব্রেক লিভার চেপে চেপেই এই জায়গাটায় প্রেশার নিয়ে আসতে হবে। যাই হোক, এই মোটামুটি আপনাদের একটু দেখাই দিলাম বা ধারণা দিয়ে দিলাম যে আপনাদের যদি মাস্টার সিলিন্ডারের বকেটটা কেটে যায় তাহলে কি হয়। আবারও বলতেছি, কিন্তু এই ফ্লুইডটা যদি একদম সম্পূর্ণ শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনার ডিস্ক ব্রেক ধরবে না ভাই, তখন কিন্তু বিপদে পড়বেন। যার জন্য যখনই এই অয়েলটা শেষ হয়ে যাবে বা এই ফ্লুইডটা এরকম পড়ে যাবে, সাথে সাথে ফ্লুইড ফুল করে নেবেন। কোনো সমস্যা থাকলে সেই সমস্যাটা সমাধান করে নেবেন। যদি বকেটটা না কাটে আমার সিলিন্ডারটা ফেটে যাইতো, তাইলে এই পুরো মাস্টার সিলিন্ডারটাই পাল্টানো লাগতো। যাই হোক, এই মোটামুটি আপনাদের একটু ধারণা দিয়ে দিলাম এই ভিডিওতে।